আজ আর কোনো রান্নার রেসিপি নয়, আজ একদম সরাসরি চলে গেছি তালের রেসিপি নিয়ে। তো আজ আর তালের বড়া বানাবো না, বানাবো তালের ক্ষীর। তো চলুন দেখতে থাকুন ভিডিওটি, আপনাদের হয়তো অনেকেরই উপকারে আসবে। তো আজকে তালের ক্ষীরের জন্য নিয়ে নিয়েছি একটা তাল, আর তার সঙ্গে একটা সসপ্যান আর একটা স্টিলের ফুটো থালা, আর নারকেল কুড়ানির জন্য একটা নারকেল কুড়ুনি। আর এইদিকে নারকেলটাকে ভেঙে দেখি এক কাণ্ড হয়েছে, নারকেলের ভেতরে হয়ে গেছে ফোকরা। তো নারকেল ফোকরাটাকে বাদ দিয়ে রেখে নারকেলটাকে এবার কুড়িয়ে নেব। তো নারকেল কুড়ানো আমার হয়ে গেছে। আমি একটা তালের জন্য একটা নারকেলই দিয়েছি, আপনারা চাইলে যত পরিমাণটা বেশি দেবেন তত বেশি সুন্দর খেতে হবে। তো চলুন, বলতে বলতে তালের ক্ষীরে মানে তালটাকে অর্ধেকটা ঘষা হয়ে গেছে, কিছুটা পুড়েছে আপনাদেরকে দেখালাম। কিন্তু তাল গুলতে না প্রচুর খাটনি হয়, হাতে প্রেসার দিয়ে দিয়ে তালটাকে ঘষে ঘষে তালের মাড়িটাকে বার করতে হয়। তো এই তালের মাড়ি বার করতে আমার প্রায় 2 ঘন্টার সময় লেগেছে। ভাবুন তো, একটা তালে যদি 2 ঘন্টা লাগে, তাহলে বাকি যদি 2-3টে তাল হয় তাহলে ঘন্টা আমার লাগবে। তো যাই হোক, বলতে বলতে খুব কষ্ট করে তালের মানে তাল কাইটাকে বার করে নিয়েছি, আর একদম পুরো জল ছাড়া তালটাকে গুলে নিয়েছি। তো কড়াইয়ে বসিয়ে দিয়েছি, আর এখন ওর মধ্যে নারকেল কুড়ুনি দিয়ে দিলাম। আর একটা তালের জন্য আমি 2 প্যাকেট আমুল দুধ নিয়েছি, মানে 100 গ্রাম আমুল দুধ। আর এখানে চিনি মিষ্টির জন্য দিয়েছি চিনি, নকুলদানা, বাতাসা। আর বলতে বলতে পুরো তালের ক্ষীরটা আমার রেডি হয়ে গেছে। অসাধারণ খেতে হয় কিন্তু, বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন।